এই বাজারে এই স্মার্টফোনের যুগেও ১০,০০০ টাকায় বিক্রি হচ্ছে একটি রেডিও। আজকের প্রতিবেদনে তারই বিস্তারিত। একসময় মানুষের কাছে মহালয়া বলতে রেডিও, সেই রেডিও কালের নিয়মে ব্যবহার কম হয়েছে। তবে এই প্রতিকূলতার সময়েও হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে রেডিও, এই খবর শুনে আপনিও ভীষণ উৎসাহিত। কারণ আসলে কি, চলুন জানাই এর বিস্তারিত। সেকাল একালের মানুষের আকর্ষণ মহালয়া। একসময় দুর্গাপুজোর মহালয়া বলতে মানুষের কাছে রেডিও যে কতখানি গুরুত্ব ছিল, সেই সময়ের মানুষই শুধু জানে যে রেডিও আসলে কি ছিল, আর মহালয়ার দিন রেডিওর গুরুত্ব কত বেড়ে যেত। এই বর্তমান সময় রেডিও দেখা মেলে খুব কম। মূলত শহরের কিছু কিছু দোকানে রেডিও রয়েছে, তবে এই রেডিও এখন প্রায় অচল, আর সেভাবে চলে না। কিন্তু রেডিওর গুরুত্ব রয়েছে এই সময়েও। কয়েক দশক আগে যে রেডিও মাত্র ১৫০ টাকায় বিক্রি হয়েছে, সেই রেডিও এখন ১০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। শুনতে অবাক মনে হলেও এমনই অবাক করা ঘটনা এই সময় ঘটছে, যখন এক শ্রেণীর মানুষ রেডিওকে অবহেলার চোখে দেখছে। রেডিও মানুষের কাছে অকেজো বাতিল জিনিস। সেই রেডিও এক শ্রেণীর মানুষের কাছে সোনার চেয়েও মূল্যবান। আমরা হাওড়া শহরের একটি দোকানে রয়েছি, যেখানে এমন সব রেডিও যেগুলো একটা সময় খুব অল্প দামে ছিল, খুব সাধারণভাবে মানুষের কাছে ছিল, এখন সেটা অসাধারণ হয়ে উঠেছে, অমূল্য হয়ে উঠেছে। দেখুন, রেডিও আজকে নয়, আচার্য জগদীশচন্দ্র বসুর সময় থেকে রেডিও সেই যে স্টার্টিং হয়েছিল, মার্কনির রেডিও দিয়ে যে শুরু হয়েছিল বিশ্বে রেডিওর পথ চলা, আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। সময়ের বিবর্তনে রেডিও প্রায় এখন অনেকেই বলছেন যে রেডিও তো আর চলে না, কে শোনে, কিন্তু বাস্তব কিন্তু তা বলছে না।